কমলালেবুর দেশ শিটং। ব্যস্ততায় ভরা জীবন থেকে এক দুদিনের শান্তির খোঁজে মানুষ ছুটে যায় এই জায়গায়। জায়গাটির অপরূপ সৌন্দর্য সকল ভ্রমণপ্রেমী মানুষকে মনোমুগ্ধ করে তুলতে যথেষ্ট। আর এই কারণেই জায়গাটির জনপ্রিয়তা বর্তমানে এতটাই বেড়েছে যে বছরের যে কোনো সময় উইকেন্ড ট্রিপে সকলেরই প্রথম প্রায়োরিটি এই শিটং। কোথায় থাকবেন, কি দেখবেন, শিলিগুড়ি থেকে কিভাবে শিটং পৌঁছাবেন, এসব কিছু আমি আগের পর্বে শেয়ার করেছি। এই পর্বে আপনাদের দেখাবো এমন কিছু জায়গা যে জায়গাগুলো শিটং ভ্রমণে একেবারেই মিস করা যাবে না। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোর ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলো, আজকে হচ্ছে 19শে ডিসেম্বর। আজকে আমরা বের হচ্ছি শিটং থেকে। শিটংয়ের কিছু সাইট সিন করব। এই ছিল আমাদের হোমস্টে থেকে এখন আমরা চেক আউট করে নিয়েছি। এবার আমরা সাইট সিন করতে করতে যাব আরও একটা অফবিট জায়গা লেপচা জগতে, সেখানেও যাব একটা অন্য হোমস্টেতে। তো চলো, জার্নিটা খুব এনজয় করব আর অনেক ভালো ভালো ভিউ দেখাবো, কারণ আজকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোই দেখা যাচ্ছে। তো এই ছিল আমাদের হোমস্টে, পারস হোমস্টে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। অবশেষে একটা মন খারাপ তো করছে, কিন্তু কিছু করার নেই, আবার আসবো। এনাদের হোমস্টে আমার খুব ভালো লেগেছে। তো চলো এখন বেরিয়ে যাই। আচ্ছা, বাই বাই। চলো এবার রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে। আর আমাদের মুকুলদাও পুরো রেডি আমাদের ভালো ভালো ভিউ দেখানোর জন্য। মুকুল ভাইয়া, আজ কন কন সা হোগা? आज आल्डारा व्यू पॉइंट, ऑरेंज गार्डन, नामटिंग लेक, आई लव शिटोंग, लेप्चा मोनास्ट्री। ये शिटोंग का सबसे ओल्डेस्ट मोनास्ट्री है। 108 साल पुराना मोनास्ट्री है जो मिट्टी से बना है। जी, वो हम आप लोग को दिखाएंगे। और कंचनजंगा तो आप लोग को दिख रहा है, और फिर भी दिखाएंगे। जितना कंचनजंगा दिखेंगे पूरा आप लोग को दिखा देंगे। फिर साइट सीन करते करते कहाँ जा रहे हैं हम लोग? आज हम लोग जा रहे हैं लेप्चा जगत। अच्छा, वहाँ पर भी एक होमस्टे है? जी, वहाँ पे एकदम बढ़िया होम स्टे है। और वहाँ पे भी आप लोग यहाँ का जैसा आप लोग फील करेंगे। यहाँ से शायद यहाँ से भी अच्छा होना चाहिए। अच्छा, वहाँ पर कंचनजंगा और भी अच्छा होगा। तो चलिए জার্নি স্টার্ট করতে। এই হচ্ছে মুকুলদার গাড়ি, দেখতে পাচ্ছ 8 সিটার, তোমরা বুক করতে পারো। চলো শুরু করি আজকের যাত্রা। বন্ধুরা, এই হচ্ছে চায়ের বাগান। আমরা হোমস্টে থেকে বেরিয়েই এই চায়ের বাগান দেখতে পাচ্ছিলাম। তো এই হচ্ছে সেই চায়ের বাগান, আর ওই দূরে ভিউ। আর কাঞ্চনজঙ্ঘা এখন মেঘের তলায় চলে গেছে বন্ধুরা, মেঘ পুরো ঢেকে দিয়েছে। কি শত্রুতা আছে আমি জানি না আমাদের সাথে, কাঞ্চনজঙ্ঘা প্রতিবার আমাদের সঙ্গে ধোকা দিয়ে দেয়। চলো অহলদারা ভিউ পয়েন্ট থেকে দেখাই যে কেমন ভিউ রয়েছে। বন্ধুরা, আমাদের হোমস্টে পারস হোমস্টে থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি প্রথমেই শিটংয়ের খুবই জনপ্রিয় একটা জায়গা। শিটং এলে সেই জায়গা কেউ মিস করে না, সেটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ দেখা যায়। मुकुल भैया, वहाँ से 360 डिग्री व्यू मिलेगा ना? 360 आपका रविंद्रनाथ टैगोर का ऑर्गेनिक एकदम नेचुरल उसका फेस दिखेगा। 360 व्यू पॉइंट तो है ही है, प्लस रविंद्रनाथ टैगोर का उसका नेचुरल व्यू भी दिखेगा, उसका फेस। ও, তাহলে বুঝতেই পারছো। চলো, আমাদের হোমস্টে থেকে দূরত্ব হচ্ছে 15 থেকে 20 মিনিটের রাস্তা, তাই তো মুকুলদা? বন্ধুরা, অহলধারা ভিউ পয়েন্টে ঢোকার আগে এখানে গাড়ির জন্য 50 টাকা নেওয়া হয়। এই দেখো, আর গিয়ে গাড়ি পার্কিংয়ের জন্য আর 50 টাকা আমাদের লাগবে। আর এখানকার রাস্তাটা সরু বলে দেখছো 4 চাকা গাড়িগুলো, এখানে একটু জ্যাম লাগছে। চলো এখন উপরে উঠছি। তো বন্ধুরা, এই আমার চারপাশে যে গাছগুলো দেখছেন না, এগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ। আমরা জানি এই গাছ থেকেই কুইনাইন ওষুধ তৈরি হয়। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি অহলধারা ভিউ পয়েন্টে কার পার্কিং এরিয়াতে। তো এখানে আমাদের গাড়ি পার্ক করে এই হচ্ছে কিছু দোকান, এই দোকানও রয়েছে দেখছি ঢুকতেই। আর চলো আমাদের উপর দিকে উঠতে হবে। আর তোমাদের দেখাই, এই শিটংয়ে কমলা লেবু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে শিটংয়ের कमला लेबू। भैया प्राइस क्या रहता है ये? इसका प्राइस आपको 2 क्वालिटी का है। अच्छा, 100 रुपीज़, 120। अच्छा। তো বন্ধুরা, এটা হচ্ছে 100 টাকা আর এটা হচ্ছে
120 টাকা, মানে কোয়ালিটি অনুযায়ী দাম হয়। তো শিটংয়ের কমলা লেবু একবার ট্রাই তো করতেই হবে। এখানেও বিক্রি হচ্ছে কমলা লেবু। আর চলো অহলধারা সানরাইজ ভিউ পয়েন্ট চলো যাই, গিয়ে দেখাই তোমাদের। এখানেও দেখো কমলা লেবু বিক্রি হচ্ছে। বন্ধুরা, অহলধারা ভিউ পয়েন্টের ওপরে এলাম, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে একটা হোমস্টে রয়েছে, অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে। তো এই হোমস্টে থেকে ভাবছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঠিক কতটা সুন্দর হবে। আর চলো, ওইদিকে রয়েছে টিকিট কাউন্টার। বন্ধুরা, প্রবেশ করলাম অহলধারা ভিউ পয়েন্টে। 20 টাকা করে টিকিট নিল। আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিছু দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। আর কমলা লেবু তো রয়েইছে। এখানে কিছু আচার টাইপের রয়েছে, জামা কাপড় রয়েছে, এদিকেও রয়েছে দোকান। আর একটা জিনিস তোমাদের দেখাই, এখানে টেলিস্কোপ রয়েছে। এটা দিয়ে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। ভালো করে দেখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এটাও টিকিট লাগে। আর দেখো কি অপূর্ব সুন্দর এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে দৃশ্যটা। এখানে কিছু চায়ের গাছ রয়েছে, আর দেখো নিচেটা কি অপূর্ব না? বলেছিলাম না এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাবো। দেখো পুরো কি অপূর্ব সুন্দর দৃশ্য। দেখো এতক্ষণে বুঝলাম যে এই অহলধারা ভিউ পয়েন্টে মানুষ কেন এত আসে। কাঞ্চনজঙ্ঘা তো এখন দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যেত কি অপূর্ব সুন্দর হতো। আমাদের ভাগ্য থাকতে হবে এটা দেখার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি শিটংয়ের খুবই জনপ্রিয় একটা জায়গা অহলধারা ভিউ পয়েন্টে। তো এই জায়গাটা কেন এত পপুলার জানো? কারণ এখান থেকে 360 ডিগ্রি পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায় জানো? এখান থেকে দেখা যায় অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এই মুহূর্তে মেঘের চাদরে আবৃত রয়েছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। চোখে কিছুটা দেখা গেলেও ক্যামেরায় সেটা স্পষ্ট হচ্ছে না। আর নিচে দেখায়, নিচে কিছু হোমস্টে রয়েছে। এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, খুবই জনপ্রিয়। কেন? কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখা যায়। তাছাড়া এত সুন্দর অহলধারার ভিউ তো রয়েইছে। আপনাদের দেখাই চারপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে। পাহাড়ের উপত্যকার অপরূপ সৌন্দর্য, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে বসার সুব্যবস্থা আছে, ফটো তোলার সুব্যবস্থা আছে। আর কি চাই বন্ধুরা? এজন্যই এই এত পর্যটক দেখছেন ছুটে আসে এই অহলধারা ভিউ পয়েন্টে। এখানে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য জায়গাটা পুরো ড্রিম প্লেস। আর অবশ্যই রেকমেন্ড করব যারা শিটংয়ে আসছেন তারা এই অহলধারা ভিউ পয়েন্টে অবশ্যই আসবেন। প্রথমে ঢুকতেই 50 টাকা টিকিট নিল, তারপরে গাড়ি পার্কিং 50 টাকা। আর আমাদের পার হেড এই ভিউ পয়েন্টে আসতে লেগেছে 20 টাকা। তো টোটাল খরচ হলো 120 টাকা। এছাড়াও তোমাদের দেখাই এখানে কিছু চায়ের বাগানও রয়েছে। দেখো ছোট্ট চায়ের বাগান, অপূর্ব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটাই ছিল অহলধারা ভিউ পয়েন্ট। বন্ধুরা, অহলধারা ভিউ পয়েন্ট থেকে বের হয়ে গেছি। এরপর যাব নামথিং লেক। এখান থেকে 5 মিনিটের রাস্তা, কিন্তু বেরিয়েছি কিন্তু এতটা জ্যাম, মানে নামতেই পাচ্ছি না। এত গাড়ি হয়ে গেছে এখানে অহলধারা ভিউ পয়েন্টে, নিচে নামতেই পাচ্ছি না। রাস্তা খুবই সরু, আর পর্যটকের ভিড় প্রচণ্ড। মানে এই শিটং এতটাই জনপ্রিয় হয়ে গেছে, এত পর্যটক আসছে এই সময়, এতটা পরিমাণে ভিড়, সত্যি এর আগে মুকুলদা বলছে কখনো হয়নি। অহলধারা ভিউ পয়েন্ট থেকে এখন আমরা চলে এলাম নামথিং পোখরি, বা বলতে পারেন নামথিং লেক। এখানে আপনারা কি দেখতে পাবেন? দেখতে পাবেন হনুমানজির একটা বিরাট স্ট্যাচু। আর কি দেখবেন? দেখার মতো ছিল একটা লেক, কিন্তু তার জল এখন শুকিয়ে গেছে। এই দেখুন চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা,
নামথিং পোখরি। আর এখানে হনুমানজি তো আপনাদের দেখালাম রয়েছেন, এখানে পুজো করা হয়। আর এদিকে বড় বড় পাইন গাছ, সুন্দর গাছের ছায়া। অর্থাৎ এখানে যে লেকটি ছিল, এই লেকটিকে ঘিরেই হয়তো এই রাস্তাটি ছিল, কিন্তু বর্তমানে লেক তো আর নেই। কিন্তু অপরূপ সুন্দর এই পাইন গাছ রয়েছে। তো এখানে আর বেশি টাইম স্পেন্ড করব না, কারণ অহলধারা ভিউ পয়েন্টে আমাদের অনেকটা টাইম স্পেন্ড করেছি। এবার এখান থেকে আমাদের যেহেতু যেতে হবে লেপচা জগৎ একটা নতুন হোমস্টেতে, সেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এখান থেকে প্রায় 4 ঘন্টা, 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। সেজন্য এখানে আর বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না। চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই নামথিং পোখরি বা নামথিং লেক। আসতে পারেন অহলধারা ভিউ পয়েন্ট থেকে মাত্র 4-5 মিনিটের রাস্তা। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম নামথিং লেক তো নয়, এখন শুকিয়ে গেছে। আর সুন্দর জায়গা, দেখো কত বড় বড় পাইন গাছ। আমি এখন উপর থেকে ভিডিও করছি। আর দেখো শিটংয়ের অবস্থা, দেখো এখন পর্যটকের ভিড়টা দেখো, পুরো গাড়ির লাইন লেগে গেছে। এই জ্যাম থেকে এখন আমাদের বের হতে হবে। আর এই ছিল নামথিং লেক। বন্ধুরা, আমরা যেই নামচিং লেকটা দেখলাম, এখানে কিন্তু জল নেই, বর্ষাকালেও জল জমে না। এর পেছনে একটা স্টোরি আছে, যেটা মুকুলদার কাছে আমরা শুনি। স্থানীয় মানুষ, তিনি জানেন স্টোরিটা। ये नामथिंग लेक में पहले आपका 2 पंछी था, तो वहाँ पे पानी में वो जो पत्ता वगैरह जो भी होता, जो भी गिरता था, वो पंछी साफ कर देता था। यहाँ का लोकल आदमी ने वो बर्ड को एक को मार दिया। उसके बाद अभी तक पानी अटकता नहीं है। वाटर रेनी सीजन में भी वहाँ पे एकदम पानी नहीं रहता है। इसका ऐसा हुआ है यहाँ पे। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম লেপচা মনেস্ট্রিতে। তো চলো, 108 বছরের পুরনো এই মনেস্ট্রি তোমাদেরকে ঘুরে দেখাই। এটাই আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছিল। এই হচ্ছে বন্ধুরা লেপচা মনেস্ট্রি। কি অপূর্ব সুন্দর, এখান থেকে অপূর্ব সুন্দর পাহাড়ের ভিউ। আর এই হচ্ছে লেপচা মনেস্ট্রি। আর এই হচ্ছে প্রার্থনা পতাকা, দেখতে পাচ্ছ চারিদিকে রয়েছে। দেখো 108 বছরের পুরনো। বন্ধুরা, আমি এখন রয়েছি লেপচা মনেস্ট্রির ভেতরে। তো দেখতে পাচ্ছেন ভগবানকে এখানে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। 108 বছরের পুরনো এই মনেস্ট্রি, অথচ এটা মাটি দিয়ে তৈরি, তাও একটুকু ফাট পর্যন্ত ধরেনি। মানে মাটিটা 108 বছর ধরে এমনভাবেই আছে। তো বুঝতেই পারছেন খুবই পবিত্র। এই দেখুন, এখানে নীরবতা বজায় রাখতে হবে আমাদেরকে। আর পুরোটাই কিন্তু মাটির বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর। লেপচা মনেস্ট্রি থেকে আমরা নিচে নামতে শুরু করেছিলাম, কিন্তু একটা কথা মাথাতেই ছিল না, আপনাদেরকে শিটংয়ে এসে কমলা লেবুর বাগান দেখাবো না, এটা কি হতে পারে? তো দেখুন আমার সামনে, এই হচ্ছে শিটংয়ের কমলা লেবুর বাগান। এই দেখুন, এখানে কমলা লেবুর সাইজটা একটু ছোট ছোট দেখুন, কিন্তু খুবই মিষ্টি হয়। এই হচ্ছে কমলা লেবু, দেখুন কত হয়েছে। ওই সামনে নিয়ে যাই, আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিমাণে কমলা লেবু ধরেছে। দেখুন এই গাছটায়, দেখুন পাতা তো ঝরে গেছে, কিন্তু কমলা লেবু অনেক হয়েছে। দেখুন কি অপূর্ব লাগছে না? দেখুন অপূর্ব সুন্দর। এই শিটংয়ে এসে এটা দেখাই বাকি ছিল। এই হচ্ছে শিটংয়ের কমলা লেবুর বাগান। এরকম অজস্র আছে,
বিশেষ করে লোয়ার সিটংয়ে এই কমলা লেবু আরও বেশি পরিমাণে হয়, আপারেও কিছু হয়, মিডিলে একটু কম হয়, আর কমলা লেবুর সাইজটা একটু ছোট হয়, কিন্তু খুবই মিষ্টি হয়, খুবই মিষ্টি হয়। তো সিটংকে এমনি এমনি বলা হয় না কমলা লেবুর গ্রাম। এই দেখুন, এটা একটা পার্সোনাল প্রপার্টি আছে, তার মধ্যে এনারা কমলা লেবুর চাষ করেছে। বন্ধুরা, এই হচ্ছে সিটংয়ের কমলা লেবু। দেখুন সাইজটা কিন্তু ছোট, এটা পড়েছিল খারাপ, কিন্তু খুবই মিষ্টি হয়। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যোগীঘাট। তোমাদেরকে পথে দেখালাম কমলা লেবুর বাগান, এবার যাচ্ছি যোগীঘাট ব্রিজ। তো যোগীঘাট থেকে আমরা সোজা চলে যাব লেপচা জগৎ, কারণ অনেকটাই রাস্তা। চলো যোগীঘাট তোমাদের একবার ঘুরিয়ে দিই। খুবই ইম্পর্টেন্ট একটা ব্রিজ এই দার্জিলিংয়ের মধ্যে, আর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো অপূর্ব সুন্দর এই পাহাড়ি ঘরবাড়ি আমার দুর্দান্ত লাগে। আর দেখো কত ফুল লাগিয়েছে, দারুণ সুন্দর একটা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখো কি অপূর্ব দৃশ্য, তাই না? দেখো বন্ধুরা, অপূর্ব লাগছে, অপূর্ব। বন্ধুরা, আমরা পৌঁছালাম যোগীঘাট ব্রিজে। এই দেখো কত পর্যটক এসে ভিড় জমিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যোগীঘাট ব্রিজে। সিটং থেকে নিচে নামলাম, এলাম যোগীঘাট ব্রিজে। তো এই ব্রিজ সম্পর্কে কিছু বলি। এটা খুবই প্রয়োজনীয় একটা ব্রিজ এই দার্জিলিংয়ের, যেটা সিটং আর মংপুকে সংযুক্ত করে। আর এই ব্রিজের নিচ দিয়েই আপনারা দেখতে পাবেন প্রবাহিত হচ্ছে একটা নদী, যেটার নাম রিয়াং নদী বা বলা হয় রিয়াং খোলা। অপূর্ব সুন্দর দৃশ্য। আপনাদের এদিকটা একবার দেখাই। এদিকে দেখুন, ঠান্ডা বাতাসের স্পর্শে এই প্রার্থনা পতাকাগুলো কিভাবে উড়ছে, কত মানুষ এসছে, ছবি তুলছে, ভিডিও করছে, অপূর্ব সুন্দর লাগছে। আর দেখাই এইদিকে নদীর স্রোতটা একবার দেখুন, কি প্রচণ্ড না? জল কম হলেও স্রোত কিন্তু প্রচণ্ড। আর দেখাই এটাই হচ্ছে পুরনো সেই ব্রিজ। দেখুন, এটা আগে পুরনো ব্রিজ ছিল, কিন্তু এখন ইউজ হয় না, অবস্থা দেখুন। এখন এটাই হচ্ছে মেন ব্রিজ। চলুন যাওয়া যাক। এই ছিল যোগীঘাট ব্রিজ। এই ছিল সিটংয়ের কিছু জায়গা যেগুলো আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। এরপরে আমি রওনা দিই লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগতে গিয়ে আপনাদের খোঁজ দেব খুব সুন্দর একটা হোমস্টের। কম খরচে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সেখানে আমি করে এসেছি। লেপচা জগতে থেকে কোন কোন জায়গা ঘুরে দেখবেন সে সব গল্প বলবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।